কোথায় যেন আওয়াজ শোনা যায়। আরে সুহাসিনী, আরে সুহাসিনী, তুমি কোথায়? সুহাসিনী, এই সব যখন খিদে পায় তখন ফ্রিজের মধ্যেও কিচ্ছু থাকে না। আরে সুহাসিনী, হ্যাঁ? আরে পিৎজা আর আইসক্রিম কে দিয়ে গেল? কেউ তো অর্ডার দিয়েছে, কিন্তু আমার যদি ভাগ্যে থাকে। কে? আরে কে ওখানে? এই পিৎজা স্লাইসটা এখানে পড়ে আছে কেন? এটা আমার কোনো ভুল নয় তো? হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়ে গেছে, পিৎজা খাচ্ছি। খুব অদ্ভুত একটা টেস্ট। এর গন্ধটাও একদম অদ্ভুত। এটা খাওয়ার জন্য ঠিক নয়, এটাকে ফেলে দিচ্ছি। এই পিৎজা তো আমি একটু আগে ডাস্টবিনে ফেললাম, এটা টেবিলে কেমন করে ফিরে এলো? তো ঠিক আছে, তুমি আজ থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, আমি ছোটবেলা থেকে শেফ হতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু যেমনটা আমি তোমায় বলেছিলাম, এটা আমাদের খুবই ছোট একটা বিজনেস। তা সত্ত্বেও এটা একটা ফেমাস পার্লার, বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য সার্ভিস। আই নো ম্যাম। আর হতেও পারে শেফের সাথে সাথে তোমায় হোম ডেলিভারিও করতে হতে পারে, আর ফোন কলও অ্যাটেন্ড করতে হতে পারে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। নো প্রবলেম ম্যাম। তো ঠিক আছে, গুড লাক, অল দ্য বেস্ট। আর হ্যাঁ, আমাদের ট্যাগলাইন ভুলে যেও না, যে কোনো জায়গায় যে কোনো সময় মাত্র 45 মিনিটেই পিৎজা ডেলিভারি, তা না হলে অর্ডার ফ্রি। আর আমাদের রেকর্ড এটাই আছে যে আমরা কখনো লেট হইনি, মাইন্ডেড। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, বাইক চালানো আমার একটা শখ। এখানকার ছোট ছোট গলি থেকে বড় রাস্তা অবধি সব আমি ভালোভাবেই চিনি। তো ব্যাস, আর কি আছে, ব্যাস মন দিয়ে কাজ করো, কমিশন আর প্রমোশন পেতে থাকো। ইয়েস, কাম অন। বিনা ও সুরেশ আজকেই জয়েন করেছে। হাই। হ্যালো বিনা। বিনা অনেকদিন ধরেই আমাদের সাথে আছে, তোমার কোনো প্রবলেম হলে তুমি ওর কাছ থেকে হেল্প নিতে পারো। হ্যাঁ। বিনা, ওকে একটু কাজ বুঝিয়ে দাও। হ্যাঁ ম্যাম, শিওর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো। শিওর।
অনেকটাই দেরি হয়ে গেছে, ইউজুয়ালি আর কোনো অর্ডার আসবে না, তো ক্লোজিং টাইম অবধি ম্যানেজ করা সম্ভব। আর হ্যাঁ, পার্লার বন্ধ করার আগে অমিতাকে একটা কল করবে, কারণ ও তোমাকে বলে দেবে যে আগে কি করতে হবে। অ্যান্ড ভিনা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল হেল্প। নট অ্যাট অল, তোমার ফার্স্ট ডে হিসেবে আজকে তুমি ভালোই কাজ করেছো। সি ইউ টুমরো। বাই, গুড নাইট। বাই। হ্যালো, পিৎজা প্যালেস। হ্যালো, আমি একটা পিৎজা অর্ডার করতে চাই। প্লিজ বলুন। একটা পনির টিক্কা উইথ মাশরুম, পাইনাপল অ্যান্ড অ্যানচোভিস। পানির টিক্কা উইথ মাশরুম, পাইনাপল অ্যান্ড অ্যানচোভিস। অ্যানচোভিস এক ধরনের মাছ। আপনি পনির টিক্কা মাশরুমের সাথে মাছ চাইছেন? হ্যাঁ, এটা আমার ফেভারিট। আপনি বানাতে পারবেন? ডেফিনেটলি। আর একটা আইসক্রিম, ইয়া, কি ফ্লেভার? ভ্যানিলা। ভ্যানিলা। আর আপনার অ্যাড্রেস? 67 গুলমোহর ভিলা। 67 গুলমোহর ভিলা। আমি একবার আপনার অর্ডারটা রিপিট করছি। পানির টিক্কা উইথ মাশরুম, পাইনাপল অ্যান্ড অ্যানচোভিস, একটা ভ্যানিলা আইসক্রিম, আর আপনার অ্যাড্রেস 67 গুলমোহর ভিলা, রাইট? কতক্ষণে আসবে? 45 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। পিৎজা ডেলিভারি। পিৎজা ডেলিভারি। পিৎজা ডেলিভারি বয়, কেউ আছেন? আমি পিৎজা নিয়ে এসেছি। পিৎজা ডেলিভারি বয়, কেউ আছেন? আমি পিৎজা নিয়ে এসেছি। আপনার সময় শেষ হয়ে গেছে এবং এখনো পর্যন্ত ছোট নিখোঁজ। কারোর কাছে ওর সম্পর্কে কোনো খবর নেই। ওর পরিবারের পক্ষ থেকে কেউ কি কোনো জবাব দেবে নাকি না? কে? কে তুমি? আর এখানে কেন এসেছো? গুড ইভিনিং ম্যাম, পিৎজা ডেলিভারি দিচ্ছি। পানির টিক্কা উইথ মাশরুম, পাইনাপল অ্যান্ড অ্যানচোভি। আমি কোনো অর্ডার দিইনি। আর এখানকার অ্যাড্রেস কে দিয়েছে তোমায়? ম্যাম, আপনারই বাড়ি থেকে একটা বাচ্চা অর্ডার করেছিল হোম ডেলিভারির জন্য। ও তো ফোনে এই অ্যাড্রেসটাই বলেছিল, সেই জন্য আমি এসেছি। এ নিন আপনার পিৎজা। হ্যাঁ ম্যাম, কি হলো? যাও তুমি এখান থেকে, যাও। আমি কোনো পিৎজা অর্ডার করিনি। ম্যাম, আপনি এটা কি বলছেন? আমি সত্যি কথা বলছি। ফোনে এই বাড়িরই অ্যাড্রেস বলেছিল। দেখুন ম্যাম, আজকে আমার চাকরির প্রথম দিন, আর অ্যাকচুয়ালি এটাই প্রথম অর্ডার। আপনি যদি পেমেন্ট না করেন, ওরা আমার স্যালারি থেকে কেটে নেবে। ম্যাম প্লিজ। আমি পিৎজা অর্ডার করিনি, বললাম তো। চলো চলো, ম্যাম শুনুন, আমরা কোনো অর্ডার করিনি। আমার কথাটা চলো, শুনুন। আরে ওই বাচ্চাটাকে ডাকুন যে অর্ডারটা কোনো দিয়েছে। বাচ্চা আমার নেই কথাটা এখানে, শুনুন। কোনো বাচ্চা আপনি নেই। বিশ্বাস করুন আমার Please। কথা। আপনি ম্যাম দেখুন। কোনো ম্যাম, অর্ডার দিইনি আমি। যাও তো। ম্যাম যাও। আরে ম্যাম প্লিজ এই পিৎজাটা নিয়ে নিন ম্যাম। আরে আঙ্কেল, এত সময় লাগলো কেন পিৎজা আনতে? তুমি হ্যাঁ, আমি অর্ডার করেছি। একবার তোমার মায়ের সাথে কথা বলে নাও। আমার মা নয়, আমি একাই থাকি।
তুমি বলছো তুমি একলা থাকো, তাহলে ওই মহিলা কে ওখানে? আরে ওইসব ছাড়ো, আমাকে পিৎজা আর আইসক্রিমটা দাও। তোমার চেঞ্জটা দাঁড়াও। আমার লাগবে না, তুমি রেখে দাও। থ্যাংক ইউ। আমিও বড় হয়ে তোমার মতো শেফ হব। শেফ একদিন হবে নিশ্চয়ই। আচ্ছা তোমার নাম কি? আমান। নাইস টু মিট ইউ সোনা, এনজয় ইউর পিজা। হ্যাঁ। বাই। আরে এত রাতে পার্লার কে খুললো? কে ওখানে? ও ম্যাম, আপনি? ক্লোজিং টাইমের আগে তুমি পার্লার কি করে বন্ধ করে দিলে? আর একটা ফোন করারও প্রয়োজন বোধ করলে না? আর বিনা কিছু বুঝিয়ে দেয়নি তোমায়? অমিতা ম্যাম, অ্যাকচুয়ালি ও চলে যাবার পর একটা হোম ডেলিভারির অর্ডার চলে আসে। আমি ওই অর্ডারটাই ডেলিভার করে আসছি। আর এখানে আমি একলা ছিলাম, তাই দরজাটা লক করতে হয়েছিল। আর আপনি জানেন, আমি আমার প্রথম অর্ডারেই 150 টাকা টিপ পেয়েছি। ওহ রিয়েলি? ফ্যান্টাস্টিক। প্রথম দিন, লাকি ডে। অর্ডার কত টাকা ছিল? 850 টাকা। গুড। এই নিন। এটা কি করে হলো? কি করে হলো মানে? কোথায় গেল 850 টাকা? ম্যাম, ওই বাচ্চাটা যখন আমাকে দিয়েছিল তখন এটা 1000 টাকা নোট ছিল। আমি বুঝতে পারছি না যে এই কাগজটা আমার পকেটে। প্রথম দিনই মিথ্যে। বন্ধুদের জন্য পিৎজা নিয়ে গিয়েছিলে না, আর কাস্টমারদের ওপর দোষ দিচ্ছ যে ওরা চিট করেছে। আমি মিথ্যে বলছি না ম্যাডাম, আমি ওই অর্ডারটা 67 উলমোর ভিলাতেই দিয়েছি। আমি প্রুফ করে দেখাতে পারি। ওখানে একটা ছোট বাচ্চা ছিল যে আমার সাথে চিটিং করেছে। এটা একটা নোট ছিল ম্যাম। তোমার যা ইচ্ছা তুমি করো। আমি যদি আমার টাকা না পাই তো সিম্পলি তোমার স্যালারি থেকে কেটে নেব। আর হ্যাঁ, দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। বুঝেছো? ওই বাচ্চাটা চিটিং করেছে আমার সাথে। আমি আমার টাকাটা আদায় করেই ছাড়বো। দেখুন, আমি আমার টাকা নিতে এসেছি। পিৎজা ডেলিভারি বয়, কেউ আছেন এখানে? হ্যালো, আমাকে আমার টাকাটা দিন প্লিজ। বাইরে আসুন, আমার টাকাটা দিন। কোথায় চলে গেল? দেখুন, আমি আমার টাকা ছাড়া কিন্তু এখান থেকে যাব না। প্লিজ বাইরে আসুন। আরে কোথায় আপনারা? দেখুন, আমি কিন্তু টাকাটা চাই। বারণ করেছিলাম না তোমাকে এখানে আসতে? আবার এসেছো তুমি? আপনি কেন এরকম আমার সাথে করছেন? আমার টাকাটা আমাকে দিন, আমি চলে যাচ্ছি। কিসের টাকা? কেন তোমাকে টাকা দেবো আমি? আপনি যদি আমার পিৎজা খেতে পারেন তাহলে আমাকে টাকা দিচ্ছেন না কেন? কিসের পিৎজা? আমি কোনো পিৎজা খাইনি তোমার। যান গিয়ে আপনার মুখটা একবার আয়নায় দেখুন, আর এই হাতটা দেখুন। ওখানে সস লেগে আছে, চিজ লেগে আছে, আর আমায় বলছেন কোন পিৎজা? এই পিৎজা, এটা তো আমি অনেক বছর আগে খেয়েছিলাম। দেখুন ম্যাম, ওই যে ছোট বাচ্চাটা আপনার আছে, মানে যেই হোক না কেন, ওই পিৎজার অর্ডারটা দিয়েছিল। আমি ওকে পিৎজা এনে দিয়েছি, ও আমার সাথে চিটিং করেছে, আমাকে একটা নকল নোট দিয়েছে। আপনি প্লিজ আমার টাকাটা মিটিয়ে দিন। আমান? হ্যাঁ আমান পিৎজা অর্ডার দিয়েছিল? হ্যাঁ। এটা হতে পারে না। আরে আরে এটা আরে হতে ম্যাডাম পারে না। শুনুন, ম্যাডাম। বাঁচাও, বাঁচাও, আমাকে এটা বাঁচাও কার গলা? প্লিজ। আমি তুমি? আমান, তুমি? আমাকে বাঁচাও। কোথায় আমান? আমান কোথায় তুমি? আমান, আমান কোথায় তুমি? কোথায়?
কোথায় চলে আমি এখানে, আমাকে ঘরে বন্ধ করে রেখেছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বার করো এখান থেকে। চলে যাও। আপনি এখানে? আপনি ওকে বন্ধ করে কেন রেখেছেন? ওকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। তাহলে তাহলে কে ওকে আটকে রেখেছে? ও চেঁচাচ্ছে কেন? তুমি যা ভাবছো সেরকম নয়, এসব মিথ্যে। হ্যাঁ? মিথ্যে এসব, আমি এসব করিনি। কি কি মিথ্যে? তুমি চলে যাও এখান থেকে, পালিয়ে যাও এখান থেকে, যাও। আমানকে আমি কিচ্ছু করিনি, যাও, নয়তো তুমিও মরে যাবে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমি খাবো না পিৎজা, তোমাকে পিৎজা খেতেই হবে। আমি এটা খাবো না, আমি বলছি খাও, আমি এটা খাবো না, আমি খাবো না, খাও। আমি খাবো না। না, খাবে না, খাবে ছাড়ো না। আমাকে, আমি খাবো না, ছাড়ো, আমি খাবো না, ছাড়ো আমাকে। পিৎজা খাও, পিৎজা খাও, খাও। আমি খাবো না, খাও পিৎজা, ছেড়ে দাও খাও পিৎজা, আমাকে। খাও। খোলো। আমি যখন প্রথমবার ওই বাড়িতে গেছিলাম, ওখানে একজন মহিলা ছিলেন যিনি আমাকে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছিলেন। তারপর একটা ছোট বাচ্চা এলো, ও আমাকে 1000 টাকার নোট দিল আর ও পিজাটা নিয়ে নিল। আর তারপর আমি এখানে চলে আসি, যেটা আপনি জানেন। আমি যখন ওখানে আবার ফিরে যাই তো তো ম্যাম ওখানে পুরো অন্ধকার ছিল ম্যাম। আর ওই জায়গাটা দেখে খুব ভয় লাগছিল। আর ওই ছোট বাচ্চাটা ওই মহিলাকে ওখানেই পিজা খাওয়াচ্ছিল, জোর করে খাওয়াচ্ছিল। মহিলাটি চেঁচাচ্ছিল আর বাচ্চাটা পিজা খাইয়ে মারার চেষ্টা করছিল ম্যাম। ম্যাম আমি কিছু বুঝতে একটা মিথ্যেকে ধামাচাপা দেওয়ার জন্য কতগুলো মিথ্যে বলবে? নিজের দোষটা স্বীকার না করে আমাকে এক্সকিউজ দিচ্ছ। স্ক্যারি হাউস, বাচ্চা, কিডন্যাপিং, আমি মার্ডার। মোটেই মিথ্যে বলছি না ম্যাম। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলছি ম্যাম। আপনি প্লিজ আমার সাথে একবার ওখানে চলুন। ওখানে কিছু একটা গন্ডগোল আছে ম্যাম, আপনি নিজের চোখেই দেখে নিন ম্যাম। যদি সত্যি ওখানে কোনো আত্মা থেকে থাকে তাহলে তোমাকে কি করে ছেড়ে দিল? নাকি ওই আত্মা তোমার মধ্যে ঢুকে গেছে? শোনো, এখন তুমি তোমার বাড়ি যাও। আমি বিনাকেও বলে দিয়েছি কালকে তোমাদের দুজনকে একটু ওভারটাইম কাজ করতে হবে। আরে যাও। আর হ্যাঁ, কালকে টাইম মতন চলে এসো। আত্মা। কাল রাতে তো এই বাড়িটা একদম ঠিক ছিল। এক রাতের মধ্যে ও দিদি শুনবেন? দিদি, এই বাড়িটা এরকম কি করে হয়ে গেল? আরে কোনো রাজার মহল যদি এতদিন ধরে বন্ধ থাকে তাহলে সেটাও পুরো বাড়ি হয়ে যাবে। আর এখানে যে ফ্যামিলি থাকে তারা? জানি না। হ্যাঁ, আর দিদি একটা ছোট বাচ্চা ছেলে আমার এখানেই থাকে, আপনি চেনেন ওকে? আপনার যা কিছু জিজ্ঞাসা করার ওই পাশে মুরারি থাকে, ওর থেকে জেনে নিন। ও আপনাকে সব কিছু বলে দেবে। ও এই বাড়িতে কয়েক বছর আগে কাজও করতো। এটা কি হচ্ছে আমার সাথে? আমি পাগল হয়ে যাব না তো?
তোমার কাজ ফোন দেখা নয়, ফোন তুলে অর্ডারটা নেওয়া। হ্যালো, পিৎজা প্যালেস? ইয়েস স্যার। হ্যাঁ, আমি আপনার অর্ডারটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যানচোভিস? সো অ্যানচোভিস একটা ফিশ। আপনার কি পনির টিক্কায় ফিশ চাই? ওকে স্যার। স্যার আপনার অর্ডারটা একবার রিপিট করছি। পনির টিক্কা উইথ মাশরুম, পাইনাপেল অ্যান্ড অ্যানচোভিস অ্যান্ড 1 ভ্যানিলা আইসক্রিম। আর আপনার অ্যাড্রেস হলো 67 গুলমোহর ভিলা। বাই। তোমার কি হলো? তোমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছো? বিনা, বিনা, আমি যে কালকে অর্ডারটা নিয়েছিলাম এটা সেই অর্ডারই। দেখো, সেম পিৎজা, সেম আইসক্রিম, সেম অ্যাড্রেস। বিনা, গুলমোহর। আমার মনে হয় তোমার সাথে কেউ মজা করেছে। তোমার প্রথম দিন ছিল না, এমনটাই হতে পারে। আর তুমি চিন্তা করো না, এরকম লোকদের না আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। আর আমাদের যে টাকাটা আছে না, সেটাও আমি আদায় করে নেব, তোমারটাও। কিন্তু কার থেকে? ওই বাড়িটা তো ভাঙা। কখনো বলো সেখানে লোক থাকে, এখন বলছো ভাঙা বাড়ি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এরম একটা জায়গায় পিৎজাকে অর্ডার করবে? সুরেশ সত্যি কথা বলছিল না তো? না না, এটা হতে পারে না। দিদি, আমি আমান, আমি এই পিৎজাটা অর্ডার করেছি, আমাকে দিন। কিন্তু তুমি এই ভাঙা বাড়ির অ্যাড্রেস কেন দিয়েছো? আসলে আমি পাশেই থাকি, কিন্তু মা আমাকে পিৎজা খেতে দেয় না, তার জন্যই দিদার থেকে টাকা নিয়ে এই ঠিকানায় পিৎজা অর্ডার করি। আচ্ছা, কিন্তু মাকে মিথ্যা কথা বলতে নেই। সরি দিদি। এই নাও, এটা তোমার পিৎজা আর তোমার ভ্যানিলা আইসক্রিম। থ্যাংক ইউ। বাকি চেঞ্জটা আপনি রেখে দিন। থ্যাংক ইউ। আরে, তুমি এই ভাঙা বাড়িটায় কেন যাচ্ছ? আমি চাই না যে মা আমাকে দেখে ফেলুক, তার জন্যই আমি ভেতরে যাচ্ছি পিৎজা খেতে। আপনিও চলুন, চলুন ভেতরে গিয়ে পিৎজা খাই। আরে বাহ, পিৎজা তুমি অর্ডার করলে, তাহলে সেটা শেয়ার কেন করতে চাইছো? আমি শুনেছি শেয়ার করলে অনেক বাড়ে। নো থ্যাংক ইউ সো মাচ, তুমি খাও। কত কিউট বাচ্চাটা, মনটাও খুব সুন্দর। কিউট না, খুবই বদমাইশ বাচ্চা। এই আমান, 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 কোথায় তুমি? আমান, কোথায় তুমি? এসব কি করে হলো? আমি আমি এখানে, আমাকে বার করো এখান থেকে। আমান, 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 কোথায় তুমি? আমি আমি এখানে, আমাকে বার করো এখান থেকে, আমি মার আমার? কাছে যাব। বাঁচাও, বাঁচাও কোথায় তুমি? আমাকে। দেখো আমান, ঠিক করছো না তুমি। আর আমি কিন্তু তোমার এসব বিহেভিয়ারে ভয় পাচ্ছি না, ঠিক আছে? এটা ভেবো না যে আমি সুরেশের মতো ভয় পেয়ে যাব। কোথায় তুমি? বাইরে বেরো। কে ওখানে? আমান, দাঁড়াও।
হ্যালো, কে আছে এখানে? দেখো, আমি তোমাকে এখানে আসতে দেখেছি। বাইরে বেরিয়ে এসো। কে তুমি? আর এখানে কি করছো? প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ 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 আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, প্লিজ। কে তোমায় মেরে ফেলবে? দিদি খাবার তৈরি আছে, এসে খেয়ে যাও। আমার ওই যে ও আমাকে মেরে ফেলবে, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তুমি চিন্তা করো না, চলো এখান থেকে পালিয়ে যাই। চলো আমার সাথে, চলো। তাড়াতাড়ি চলো। দিদি কোথায় যাচ্ছ? খাবার খাবে না? না, আমি খাবো না। খেতে তো হবেই। না, আমার খিদে পাইনি। আমি বলছি খেতে হবে। এসো আমার সাথে। আমি খাবো না। খেতে হবে, খাও। খাও, আরো খাও। ব্যাস, হয়ে গেছে। খেতে হবে। ব্যাস, হয়ে গেছে। খেতেই হবে। খাও খাও, আরো খাও। খাও খাও। খাও খাও। কেউ আছে? প্লিজ দরজা খোলো, প্লিজ। ম্যাডাম, ম্যাডাম। পিৎজা খাও দিদি, দরজা কখনো খুলবে না। পিৎজা খাও দিদি, তুমিই তো এনেছো। না, তোমরাই বলো, যে কোনো জায়গায় যে কোনো সময় 45 মিনিটেই পৌঁছে যাবে। আর যদি না পৌঁছায়, টাকা রিটার্ন। তো এ নাও, খাও দিদি। না, প্লিজ ছেড়ে দাও আমাকে। খাও দিদি, না, খাও দিদি। ফোনটা তোলো। এই বিনাটারও যে কি হলো, আজ অব্দি তো কখনো এরকম করেনি। প্রফেশনালিজম যেন সবার মধ্যে থেকে চলে যাচ্ছে। সকালে গেছে অর্ডার নিয়ে, এখনো ফেরেনি। আমি জানতাম ম্যাম, আমি বিনাকে বারণ করেছিলাম ওই বাড়িতে না যেতে। এটা সেই বাড়িটাই, গুলমোহর ভিলা 67 নম্বর। আর ম্যাম, আরেকটা কথা আছে ম্যাম, এই কাগজে না কয়েকটা নাম লেখা আছে। আমি খোঁজ নিয়েছি ম্যাম, এরা সবাই আগে ওই বাড়িটায় থাকতো, এখন সবাই নিখোঁজ। এই যে দেখুন, চন্দন, এর ফ্যামিলি ওখানে থাকতো আগে। যখন এই কাগজটা আমি হাতে পাই, তখন শুধু চন্দনের নামটাই কাটা ছিল।
আজ জানি না হঠাৎ করে সুহাসিনী নামটাও কেটে গেছে। এখন বাকি আছে দুটো নাম, প্রেরণা আর নির্মল। এনাফ ইজ এনাফ সুরেশ। নাম আগে থেকেই কাটা ছিল, হয়তো তুমি ঠিক করে দেখোনি। আহ, আমি নিজে বিনাকে দেখতে গুলমোহর ভিলা যাব। আহ, 67? ম্যাম, এবার মুরারি বাবুর সাথে দেখা করতেই হবে আর জানতে হবে যে এই গুলমোহর ভিলার রহস্যটা কি। আপনি প্লিজ আমাকে সব সত্যি কথাটা বলুন যে গুলমোহর ভিলায় কি হয়েছিল। সাহেব, ব্যাপারটা খুবই দুর্ভাগ্যের। এটা কয়েক বছর আগের ঘটনা, কিন্তু এই চন্দনবাবু আর ওনার পরিবারের মতো খারাপ আর লোভী মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আরে ওই বাড়ির মানুষগুলো খারাপ ছিল তো বটেই, আর ছেলেটা আরো বেশি খারাপ ছিল। ওই ছোটুর সাথে যেরকম খারাপ ব্যবহার করতো, আমাকে সব দেখেও চুপ করে থাকতে হতো। আমি আর পারিনি, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এই ছোটুটাকে বিনা, বিনা, সুইচ অফ। সুরেশের কথাটা ঠিক না। বাঁচাও! বিনা, বিনা কোথায় তুমি? বিনা, দরজা খোলো, দরজা খোলো। বিনা, বিনা, এই চন্দনবাবুর একটা ভাই ছিল যে পথ দুর্ঘটনায় মারা যায়। এই ছোটু তারই ছেলে ছিল। ছোটুর বাবার টাকার কোনো অভাব ছিল না, কিন্তু চন্দনবাবু সব টাকা মেরে দেয় আর ছোটুর ওপর জানোয়ারের মতো আচরণ করত। এমনকি ওকে খেতে পর্যন্ত দিত না। এমনকি ছোটবেলায় ওকে স্কুলে পর্যন্ত যেতে দিত না। আর ওরা ওই ছোটুর টাকাতেই যত বিলাসিতা করত আর ওই ছোটুর ওপরই যত অত্যাচার করত। বিনা, 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 ছোটুর সাথে ঠিক কি হয়েছে এই ঘটনার এখনো পর্যন্ত কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। পরিবারের লোকজনের মতে ছোটু বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু এখন প্রশ্ন এটাই যে ছোটু গেল কোথায়। যদিও যথেষ্ট প্রমাণের অভাবে চন্দনবাবুর ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু গোটা দেশ এখন শুধু এটাই জানতে চায় যে ছোটু কি করে নিখোঁজ হয়েছে আর সে কোথায়। চন্দনবাবু আর ওর স্ত্রী সুহাসিনী খুব খারাপ, অত্যন্ত খারাপ ছিল। আর ওর মেয়ে কি নাম ছিল যেন ওর? হ্যাঁ, প্রেরণা। আর ছেলে নির্মল, নামটাই শুধু নির্মল ছিল। বদমাস, ছোটুর জীবনটাই শেষ করে দিল। ওই বাচ্চা ছেলেটা তার জীবনে কত না কষ্ট করেছে, শুধু এই বিশ্বাস নিয়ে বেঁচেছিল যে হয়তো একদিন ওর কাকা কাকিমা হয়তো ওকে ভালোবাসবে নিজের সন্তানের মতো। কিন্তু সাহেব,
কোনো জানোয়ার কি পারে মানুষের মতো ভালোবাসতে? কিন্তু একদিন একটা ঘটনা ঘটে গেল। আরে বাহ দিদি, আজকে তুমি নিজে চলে এলে, যারা ডেলিভার করে তাদের পাঠালে না? তুমি ওই ছোটই না যার সম্বন্ধে টিভিতে নিউজ দেখাচ্ছে? হ্যাঁ দিদি, আমি ওই ছোটু। কিন্তু তুমি যদি নিখোঁজ হও তাহলে এখানে কি করছো? না, আমি কখনো নিখোঁজ হইনি, আমি তো এখানেই ছিলাম। বিনা আজ সকালে এখানে এসেছিল। কোথায় ও? বিনাও এখানে, সবাই এখানে। হয়তো তুমি আমাকে ভুলেই গেছো। তোমার মনে আছে ওই দিন তুমি পিৎজা এনেছিলে আমাদের বাড়িতে, আর তুমি ওখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, কত? হাউ মাচ ইজ দিস? এটা কি করছিস? দাদা, আমার খিদে পেয়েছিল তাই। খিদে পেয়েছে তাই বলে পিৎজা চুরি করবি? না দিদি, চুরি করিনি আমি। আমি কি আমি? হ্যাঁ, কি লুকোচ্ছ? দেখাও, কি এটা? চুরি করে খাচ্ছ? বুঝতে পারো না নাকি? কি হয়েছে? চুরি করে পিজা খাওয়া হচ্ছে? একে অন্য ঘরে বন্ধ করে আরে দাও। না না, আমি যাব না। বন্ধ আমার করো ভয় একে। লাগে ওখানে, আমি যাব না। চল, চল, না, নিয়ে দিদি, যাও, চল, দিদি, চল, না। চল, চল, ঘরে আমার চল বলছি। ভয় লাগে। চল, চল, দিদি, বসে নে। আমাকে বাঁচাও দিদি। বাড়িতে চুরি করছিস? একটা পিৎজা স্লাইস খেয়েছি বলে ওরা আমাকে ঘরে আটকে রেখেছিল, আর তুমি তখন কিছুই বলনি। কেন দিদি, কেন? আমার কোনো উপায় ছিল না। কি করতে পারতাম আমি? আমাকে ক্ষমা করে দাও ছোট। ছোট কাউকেই ক্ষমা করে না। পিৎজা খাবে দিদি? না, খেতে হবে, খাও। বাঁচাও! দরজা খোলো! খোলো! বিনা, 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 চলো, বিনা, তাকো, বিনা, চলো, ওঠো। বিনা, বিনা, আমি সত্যি কথা বলছি সাহেব, আমি ছোটুকে বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম। ওরা আমার কোনো কথা শোনেনি, আমাকে খুব মেরেছিল, আর ওকে জোর করে দরজা বন্ধ করে দিয়েছিল। আপনি বলুন, এই ছোট্ট বাচ্চাদের সাথে কেউ এইরকম জানোয়ারের মতো ব্যবহার করতে পারে? কেউ করতে পারে? ওই পরিবারটা নিখোঁজ হয়ে গেছে, কারণ ছোটুর উপর করা সব অন্যায়ের হিসেব তো ওদের দিতেই হতো। মা, মা কোথায় তুমি? আমার খুব খিদে পেয়েছে। মা, এখানে তো দেখছি পিৎজা রয়েছে। মা, নির্মল দাদা, এই পিৎজাটা আমি এনেছি। যত ইচ্ছে খাও, যত নেবে নাও, এখন এটা তোমারই। না না, আমি এই পিৎজাটা খাবো না। তোমাকে খেতেই হবে। প্লিজ আমাকে বাঁচাও ওর হাত থেকে। তুমি টেনশন করো না, উনি ওনার ভাগের পিৎজাটা পেয়ে যাবেন। আর এমনিতে উনি পিৎজা
আর টাকা ছাড়া কিছুই দেখেন না, আর না কিছু শোনেন। একটা ছোট বাচ্চার কষ্টও না। ছোট, আমাকে ক্ষমা করে দাও। আমার কিছু করার ছিল না, আমি চাইলেও কিছু করতে পারতাম না। আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কেনই বা করবে তুমি? তুমি তো তোমার পিৎজার টাকা পেয়ে গেছিলে না? এখন আমার ব্যথা লাগে না দাদা, এখন বুঝবে ব্যথাটা কি। পিৎজা তো খেয়ে নাও। এখন বুঝবে খিদে কি জিনিস। এটা খাও। না, খাও। না। ম্যাডাম, আরে এটা তো বিনার স্কুটি। বিনা, অমিতা ম্যাম, বিনা, অমিতা ম্যাম, অমিতা ম্যাম, দরজা খুলুন, দরজা খুলুন, অমিতা ম্যাম, অমিতা ম্যাম, অমিতা ম্যাম, অমিতা ম্যাম, ম্যাম কোথায় আপনি? ম্যাম, অমন, অমন, Aman! Aman! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.